আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এই করোনাময় অবস্থায় আমাদের আসলে খুব সচেতনতার মধ্যে থাকতে হবে, এটাই আসলে নিয়ম। আর অনলাইন ক্লাস গেলে তোমরা ঘরের ভিতরে যে যেখানে থাকো না কেন অবশ্যই তোমরা অনলাইন ক্লাসে পার্টিসিপেট করো, এটা আমি আশা রাখি। যাই হোক, আজকে আমি তোমাদের ক্লাস 7-এর একটি ইংরেজি সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করতে গেলে আজকে আমি যে টপিক্সটা আলোচনা করব সেটি হচ্ছে parts of speech. সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছে, কারণ এটা এমন একটি গ্রামার যে একেবারে হায়ার লেভেল পর্যন্ত এই পার্টস ব্যবহার আছে। সুতরাং আমি মনে করবো এই পার্টস গুরুত্বপূর্ণ গ্রামার আমাদের জন্য। অবশ্যই তোমরা এটা ভালো করে আয়ত্ত করবে, শিখবে। আমি প্রথমে পার্টসের সংজ্ঞা সম্পর্কে তোমাদের অবহিত করবো। পার্টস অর্থ হচ্ছে অংশ, আর স্পিচ অর্থ হচ্ছে খণ্ড। ওকে, পার্টস অর্থ হচ্ছে অংশ আর স্পিচ অর্থ হচ্ছে খণ্ড। তাহলে কিনা সংজ্ঞাটার মধ্যে আমরা এটা বলতে পারি যে একটি সেন্টেন্সে মানে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি খণ্ডাংশকে কি বলা হয়? পার্টস বলা হয়। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি খণ্ডাংশকে পার্টস বলা হয়। যেমন ফর এক্সাম্পল হিসেবে আমি দেখাতে পারি, যেমন he drives a car. He drives a car. Now, he drives a car. এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি বাক্য লিখেছি, সে একটি গাড়ি চালায়। সে একটি কি চালায়? গাড়ি চালায়। এখন ড্রাইভস করে বলতো এই যে হিটা একটা ওয়ার্ড, ড্রাইভস একটা ওয়ার্ড, হ্যাঁ, আর এই কার এটা একটা ওয়ার্ড। তাহলে তিনটাই পার্টসের অংশ। তিনটাই পার্টস। কিভাবে পার্টস? এটা হচ্ছে এখানে প্রোনাউন, কি প্রোনাউন, প্রোনাউন। আর ড্রাইভসটা হচ্ছে এখানে কি ভার্ব। আর কারটা হচ্ছে এখানে নাউন। তোমরা দেখো স্টুডেন্ট যে এই বাক্যটির মধ্যে আমি তোমাদেরকে বোঝার জন্য যে বৃত্ত ভরাট করেছি, সার্কেল লিখেছি, প্রত্যেকটা ওয়ার্ড সার্কেলের ভিতরে আছে এবং হি এখানে রেফার করে প্রোনাউন। তারপর ড্রাইভস যে ওয়ার্ডটা সার্কেলের মধ্যে আছে এটি হচ্ছে ভার্ব, হ্যাঁ, এন্ড ফাইনালি কার হচ্ছে গাড়ি। তাহলে গাড়িটা হচ্ছে একটি নাউন। তাহলে দেখো তো পার্টসের যে সংজ্ঞাটা আমি বলেছি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি খণ্ডাংশকে পার্টস বলা হয়। হি একটি খণ্ড, ড্রাইভস একটি খণ্ড, আর কার হচ্ছে একটি খণ্ড। তাহলে তোমরা বুঝতে পারছো অবশ্যই যে পার্টস আসলে সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে পার্টস কত গুরুত্বপূর্ণ এবং কত গুরুত্ব বহন করে। হ্যাঁ, যাই হোক, যেমন দেখো আমি তোমাদেরকে আগে এই সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি যে পার্টস কিভাবে আমরা আইডেন্টিফাই করি। হ্যাঁ, তারপর দেখো যেমন I am going to Dhaka. I am going to Dhaka. এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে পার্টসের যে বিষয়গুলা
পার্সোপিস যে কত প্রকার কি কি এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। কিভাবে আইডেন্টিফাই করব? আজকে আমি তোমাদেরকে টাইপস দেখাবো না, আজকে আমি সেন্টেন্সের মাধ্যমে তোমরা টাইপসটি খুঁজে বের করবো। এই আইটা আমি সার্কেল করে রাখি, তারপর হচ্ছে এখানে আরেকটা সার্কেল করে রাখি, এখানে আরেকটা রাখি এবং আরেকটা রাখি। তাহলে একটি বাক্যের মধ্যে চারটা সার্কেল করলাম এবং চারটাই কিছু না কিছু পার্সোপিসের মধ্যে আছে। যেমন আইটা হচ্ছে এখানে প্রোনাউন, কিভাবে প্রোনাউন, হ্যাঁ এটা হচ্ছে ভার্ব, টুটা হচ্ছে এখানে প্রিপজিশন, হ্যাঁ টুটা হচ্ছে কি প্রিপজিশন, প্রিপজিশন, এবং এখানে লাস্টে যে সার্কেলটা রাখা হচ্ছে এখানে কি নাউন। তাহলে দেখো এই বাক্যটার মধ্যে আমরা কয়টা পার্সোপিস পাই? প্রনাউন, ভার্ব, প্রিপজিশন, নাউন, তাই না? আচ্ছা, এখন আমি উপরে পেয়েছিলাম প্রনাউন, ভার্ব, নাউন পেয়েছিলাম, কিন্তু এখানে একটা জিনিস পাই নাই, সেটা হচ্ছে প্রিপজিশন। এই যে দুটো হচ্ছে এখানে কি প্রিপজিশন, আর এটা হচ্ছে পার্সোপিসের একটি প্রকারের মধ্যে অবশ্যই প্রিপজিশন আছে। বুঝতে পারছি? আচ্ছা, যাই হোক, আমি আরেকটা সেন্টেন্স লিখব, তোমরা ওই সেন্টেন্স থেকে পার্সোপিস আইডেন্টিফাই করতে পারবে। যেমন Bangladesh is very beautiful country, beautiful country। এখন দেখো বাংলাদেশ হচ্ছে একটি কি সুন্দর, খুবই সুন্দর একটি দেশ। এছাড়াও দেখো নাউনটা হচ্ছে নাউন, হ্যাঁ এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে কি নাউন। আচ্ছা, এই তাহলে আমি আরেকটি জিনিস পেয়েছি, নাউন, ভার্ব, নাউন এটা আগে পেয়েছি, আরেকটি ব্যতিক্রম হচ্ছে বিউটিফুল। বিউটিফুল হচ্ছে সুন্দর, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ ছিল সহজ, আসলে অ্যাডজেক্টিভ কি এটা আসলে ওয়ার্ড দেখেও তুমি চিনতে পারবা, আবার এটা সংজ্ঞা থেকেও তুমি এটা আইডেন্টিফাই করতে পারবে। যেমন নাউন বা প্রোনাউনে দোষ, গুণ, অবস্থান যদি প্রকাশ করে তাহলে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে বিউটিফুল এখানে নাউনের কি করছে? নাউনকে এটা দেখো, তাহলে এটা সুন্দর মানে একটা গুণবাচক, তাই না? ঠিক তেমনি ভাবে আরেকটা দেই, is an ugly bird. The crow is an ugly bird. কাক হচ্ছে একটি কুৎসিত পাখি। এখানে আমি আরেকটি জিনিস আইডেন্টিফাই করতে চাই, আর কি হচ্ছে কুৎসিত। তাহলে নাউন বা প্রোনাউনের এখানে কি করছে? এখানে নাউন বা প্রোনাউনের দোষ প্রকাশ করেছে, সুতরাং এই ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি? ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্রকারের পরে দেখবা, আগে হচ্ছে সেন্টেন্সের মধ্যে কিভাবে হাউ টু আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ, পার্সোপিস, হ্যাঁ তোমরা এই জিনিসগুলা আয়ত্ত রাখার চেষ্টা করবা এবং শিখবে। তাহলে এই বিষয়গুলো খেয়াল করো।
ঠিক আছে? সেগুলো খেয়াল করলে বুঝতে পারবো। আমি আরেকটা সেন্টেন্সের মাধ্যমে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। Alas, I am under. হায় আপনার সর্বনাশ হয়ে গেল। এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, সরি পার্সিপিস আছে, এটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? Alas, এই ওয়ার্ডটা এটা হচ্ছে কি ওয়ার্ড? ইন্টারজেকশন। কি ইন্টারজেকশন? ঠিক আছে? তাহলে আর আইটা হচ্ছে কি এখানে প্রনাউন, একটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? তবে তোমরা যেমন আইটা তোমরা ওরা we have won the game. Hurrah, we have won the game. দেখো এখানে একটা আর্থিক চিহ্ন আছে, হ্যাঁ? ইন্টারজেকশন চিনার আরেকটি প্রয়োগ হচ্ছে দেখো একটা চিহ্ন থাকবে আর্থিক। ঠিক আছে? এবং এলাস অথবা হুররা এই সকল শব্দের মাধ্যমে তোমাকে ইন্টারজেকশন চিনতে হবে। এটা একটা পার্সিপিসের একটা অংশ। ঠিক আছে? যাই হোক, আমরা এইভাবে পার্সিপিস শিখবো। আর পার্সিপিস ইংরেজি শিক্ষার ক্ষেত্রে, লার্নিং এর ক্ষেত্রে একটি এক্সেপশনাল একটা গ্রামার। আশা করি আমি আজকে তোমাদেরকে অল্প সময় স্বল্প সময়ে যে সেন্টেন্সের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে তোমাদেরকে কয়েকটা পার্সিপিসের অংশ দেখালাম, তোমরা এগুলো আয়ত্ত করতে পেরেছো এবং খুব সুন্দর করে তোমরা আশা করি তোমরা বাড়িতে বসে স্টাডি করবা। এই অবস্থায় আমাদের অনলাইন ক্লাসিং করতে হবে, কারণ তোমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর কোভিডের যে সিচুয়েশন তা মাথায় রেখে তোমাদের লেখাপড়া করতে হবে। ঠিক আছে? প্রতিদিন এই জিনিসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবা। আশা করি তোমাদের সামনে আরো ভালো ক্লাসে করতে পারবো। এই বলে আমি আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।